আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়াইতেছে হজরত সাহবান রাজানের বায়াত। হজরত আবু উমামা রাজান বলেন, একবার রসুল্লাহ সাল্লাম বলিলেন, কে আছে বায়াত হইবে? রসুল্লাহ সাল্লামের গোলাম হজরত সাহবান রাজান বলিলেন, ইয়া রসুল্লাহ, আমাদেরকে বায়াত করুন। তিনি বলিলেন, এই সত্ত্বে যে কারোর নিকট কোনো জিনিস চাইবে না। হজরত সাহবান রাজান জিজ্ঞাসা করিলেন, এই শর্ত পূর্ণ করিলে সে কি পাইবে? রসুল্লাহ সাল্লাম বলিলেন, বেহেশত। অতএব হজরত সাহবান রাজানুর বায়াত হইলেন। হজরত আবু উমামা রাজানু বলেন, অতবার আমি মক্কায় সর্বাধিক জনসমাবেশের মধ্যে তাকে উটের পিঠে দেখিয়াছি। তার চাবুক মাটিতে কিংবা কারো ঘাড়ের ওপর পড়িয়া গেলে কেউ তুলিয়া দিতে চাইলেও তিনি তা লইতেন না, বরং নিজেই নামিয়া তুলিয়া লইতেন। অপরিহত হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনুরূপ চাবুকের ঘটনা বর্ণিত হইয়াছে। তারগিব। হজরত আবু জাহর রাদিয়াল্লাহু বায়াত। হজরত আবু জাহর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5 বার বায়াত করিয়াছেন এবং 7 বার আমার নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন। প্রত্যেকবার তিনি আমার উপর আল্লাহকে সাক্ষী রাখিয়া বলিয়াছেন যে আমি যেন আল্লাহর ব্যাপারে কারো তিরস্কারে ভয় না করি। হজরত আবুল মুসান্না রহমতুল্লাহ বলেন, হজরত আবু জাহর রাদিয়াল্লাহু বলিয়াছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলিলেন, তুমি কি বায়াত হইতে আগ্রহ রাখো? বিনিময়ে বেশ লাভ করিবে। আমি বললাম, হ্যাঁ, এবং হাত মিলাইয়া দিলাম। তিনি আমার উপরে এই শর্ত আরোপ করিলেন যে আমি কারোর নিকট কোনো জিনিস চাইব না। আমি বলিলাম, আচ্ছা, তাই করিব। তিনি বলিলেন, তিনি যদি বাহনের উপর হইতে তোমার চাবুক পড়িয়া যায়, কাউকে তা তুলিয়া দিতে বলিবে না, বরং নিজে নামিয়া তুলিয়া লইবে। এক রেওয়াতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিন যাবৎ হযরত আবু যর রাদিয়াল্লাহু বলিতে থাকিলেন যে, হে আবু যর, তোমাকে আগামীতে যা বলা হইবে তা উত্তম রূপে বুঝিয়া লইবে। অথবা শব্দদিন বলিলেন, আমি তোমাকে গোপন ও প্রকাশ্য সকল বিষয়ে আল্লাহকে ভয় করিবার ওসিয়াত করিতেছি। যখন কোনো গুনাহের কাজ করিয়া ফেলো, তখন সঙ্গে সঙ্গে কোনো নেক কাজ করিয়া লইবে। কারোর নিকট কোনো জিনিস চাইবে, এমনকি তোমার পড়িয়া যাওয়া চাবুকও কাউকে তুলিয়া দিতে বলিবে না। কখনো অন্যের আমানত গ্রহণ করিবে না। তারগিব। হযরত সা'দ রাদিয়াল্লাহু অন্যদের বায়াত। হযরত সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু বলেন, আমি আবু যর, ওয়াদা ইবনে সামেদ, আবু সাঈদ খুদরি, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু ও ষষ্ঠ এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কথার উপর বায়াত হইলাম যে আল্লাহর ব্যাপারে কোনো তিরস্কার আমাদেরকে প্রমাণিত করিবে না। ষষ্ঠ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কৃত বায়াত ফেরত চাইলে তিনি তার বায়াত ফিরিয়া দিলেন। কানাস। হযরত উবাইদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু বলেন, আমি মদিনার সেই সকল সর্দারদের একজন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইয়াছিলেন। তিনি আমাদেরকে এই মর্মে বায়াত করিয়াছিলেন যে আমরা আল্লাহর সহিত কোনো জিনিসকে শরীক না করি এবং চুরি করিব না, ব্যভিচার করিব না, শরিয়ত সম্মত কারণ ব্যতীত এমন কাউকে হত্যা করিব না যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করিয়াছেন, লুটতারাজ করিব না, নাফরমানি করিব না। আমরা এই সকল অঙ্গীকার পালন করি, বেশ লাভ করিব। আর যদি এই সকল নিষিদ্ধ কাজের মধ্যে কোনো কাজ করি, তবে উহার ফয়সালা আল্লাহর উপর থাকিবে। ইবনে জারির হইতে বর্ণিত অপর এক রেওয়াতে আছে যে হযরত উবাদা রাদিয়াল্লাহু বলিয়াছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি বলিলেন, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত হও যে আল্লাহর সহিত কোনো জিনিসকে শরীক করিবে না, চুরি করিবে না, ব্যভিচার করিবে না। যে ব্যক্তি এই অঙ্গীকার পালন করিবে, তার পুরস্কার আল্লাহর নিকট রহিয়াছে। আর যে এই সকল কাজের কোনোটা করিয়াছে এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তা গোপন রাখিয়াছেন, তার ফয়সালা আল্লাহ তাআলা করিবেন। তিনি ইচ্ছা করিলে শাস্তি দিবেন, ইচ্ছা করিলে মাফ করিয়া দিবেন। আকাবায়ে উলার বায়াত। হযরত ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু বলেন, বায়াতে আকাবায়ে উলাতে আমরা 11 জন ছিলাম। তখনও আমাদের উপর যুদ্ধ করা ফরজ হইয়াছিল না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সকল বিষয়ের উপর বায়াত করিলেন যে সকল বিষয়ের উপর তিনি মহিলাদিগকে বায়াত করিতেন। আমরা তাহার নিকট এই মর্মে বায়াত হইলাম যে আমরা আল্লাহর সহিত কোনো জিনিসকে শরীক করিব না, চুরি করিব না, ব্যভিচার করিব না, সন্তানের ব্যাপারে আপন হাত ও পায়ের মাঝে সাজানো মিথ্যা অপবাদ আরোপ করিব না,
আপন সন্তানকে হত্যা করিব না, নেক কাজে আল্লাহ রাসূলের অবাধ্যতা করিব না। যে অঙ্গীকার পূর্ণ করিবে সে বেশ পাইবে, আর যে এই সকল নিষিদ্ধ কাজের সময় কোনো কাজ করিবে তার ফয়সালা আল্লাহ করিবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করিলে তাকে শাস্তি দেবেন অথবা ক্ষমা করিয়া দিবেন। পরবর্তী বছরও লোকেরা পুনরায় বায়ত হইলেন। কানাস। হিজরতের ওপর বায়াত। হযরত ইয়ালা ইবনে মুনায়া রাদিয়াল্লাহু বলেন, মক্কা বিজয়ের দ্বিতীয় দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাকে হিজরতের ওপর বায়াত করুন। তিনি বলেন, হিজরতের ওপর নয়, বরং তাকে সিজদার ওপর বায়াত করিব, কারণ মক্কা বিজয়ের দিন হইতে হিজরতের হুকুম শেষ হইয়া গিয়াছে। পূর্বে হযরত মুজাশির রাদিয়াল্লাহু হাদিসে বর্ণিত হইয়াছে যে তিনি বলিয়াছেন, আমি আরজ করিলাম, আমাদেরকে হিজরতের ওপর বায়াত করুন। তিনি বললেন, মদিনা থেকে হিজরতকারীদের পর শেষ হইয়া গিয়াছে। হযরত জারির রাদিয়াল্লাহু এর হাদিসও পূর্বে উল্লেখ করা হইয়াছে। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিয়াছেন যে তুমি শিরক পরিত্যাগ করিবে। বায়াগীত হইতে বর্ণিত হযরত জারির রাদিয়াল্লাহু হাদিসে আছে যে মুমিনদের মঙ্গল কামনা করিবে এবং মুশরিকদের পরিত্যাগ করিবে। খন্দকের দিন হিজরতের ওপর বায়াত। হযরত হারেস ইবনে জিয়াদ জারির রাদিয়াল্লাহু বলেন, খন্দকের যুদ্ধের দিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি লোকদের নিকট হইতে হিজরতের ওপর বায়াত গ্রহণ করিতেছিলেন। আমি ভাবিলাম মদিনাবাসী ও বহিরাগত সকলকে বায়াতের জন্য ডাকা হইবে। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকে হিজরতের ওপর বায়াত করুন। তিনি জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তিকে? আমি বলিলাম, আমার চাচাতো ভাই খাওয়াত ইবনে ইয়াজিদ, অথবা বলিলেন ইয়াজিদ ইবনে হাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাদেরকে অর্থাৎ মদিনার আনসারগণকে হিজরতের ওপর বায়াত করিতেছি না। লোকেরা তোমাদের নিকট হিজরত করিয়া আসিবে, তোমরা লোকদের নিকট হিজরত করিয়া যাইবে না। সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, যে কেউ আল্লাহর সেই সাক্ষাৎকার অর্থাৎ মৃত্যু পর্যন্ত আনসারকে ভালোবাসিবে, সে আল্লাহর সহিত এমনভাবে সাক্ষাৎ অর্থাৎ মৃত্যুবরণ করিবে যে আল্লাহ তাকে ভালোবাসেন। আর যে আল্লাহর সহিত সাক্ষাৎকার অর্থাৎ মৃত্যু পর্যন্ত আনসারদের সহিত শত্রুতা রাখিবে, সে আল্লাহর সহিত এমনভাবে সাক্ষাৎ অর্থাৎ মৃত্যুবরণ করিবে যে আল্লাহ তাহার সহিত শত্রুতা রাখেন। হযরত আবু উসাইদ সাঈদী রাদিয়াল্লাহু বলেন, খন্দক খননের সময় লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরতের ওপর বায়াত হইতে আসিল। তিনি বায়াত গ্রহণ হইতে অবসর হইয়া বলিলেন, হে আনসারীগণ, তোমরা হিজরতের ওপর বায়াত হইও না, কারণ অন্যান্য লোকেরা তোমাদের নিকট হিজরত করিয়া আসিতেছে। যে ব্যক্তি আনসারদের ভালোবাসা অন্তরে লইয়া মৃত্যুবরণ করিবে, সে আল্লাহর সহিত এমনভাবে সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাকে ভালোবাসেন। আর যে ব্যক্তি আনসারদের শত্রুতা অন্তরে লইয়া মৃত্যুবরণ করিবে, সে আল্লাহর সহিত এমনভাবে সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাহার সহিত শত্রুতা রাখেন। নুসরতের ওপর বায়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর পর্যন্ত হজের মৌসুমে লোকদের অবস্থানস্থলে ওয়াকাজ ও মাদান্নার মেলায় লোকদের নিকট গিয়াছেন। তিনি লোকদের এই সকল সমাগম স্থলে যায় বলিলেন, কে আছে আমাকে আশ্রয় দিবে? কে আছে আমাকে সাহায্য করিবে? আমি আমার পরধিকারের পয়গাম পৌঁছাইব। বিনিময়ে সে অর্থাৎ সাহায্যকারী ও আশ্রয়দায়ী বেহেশত লাভ করিবে। কিন্তু তিনি এমন কাউকে পাইতেন না যে তাহাকে আশ্রয় দিবে অথবা সাহায্য করিবে, বরং কর্মনয় লোকদের মধ্যে তার বিরোধিতা এমন চরমে পৌঁছাইছে যে ইয়ামান কিংবা মুজাল এলাকা হইতে কেউ মক্কায় আসিতে চাইলে আত্মীয় স্বজন ও কমের লোকেরা তাকে এই বলিয়া সাবধান করিয়া দিত যে কুরাইশের সেই যুবক হইতে সাবধান থাকিও, যেন তোমাকে ফিতনায় না ফেলিয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের অবস্থান স্থলের ভিতর দিয়ে গমনকারী লোকেরা তাহার প্রতি আঙ্গুল তুলিয়া ইশারা করিত। অবশেষে আল্লাহ তাআলা ইয়াজরাব হইতে আমাদেরকে তাহার নিকট পাঠাইলেন। আমরা তাহাকে আশ্রয় দিলাম এবং তাহাকে সত্য বলিয়া স্বীকার করিলাম। অতঃপর আমাদের একজন করিয়া তাহার নিকট উপস্থিত হইত এবং তাহার উপর ঈমান আনয়ন করিত। তিনি তাহাকে কুরআন শিক্ষা দিতেন। সে নিজ পরিবারের নিকট ফিরে আসিলে তাহার ইসলাম গ্রহণ দেখিয়া পরিবারস্থ সকলে ইসলাম গ্রহণ করিত। এইরূপে আনসারদের প্রত্যেক মহল্লায় মুসলমানদের একটি জামাত তৈরি হইয়া গেল।
যারা নিজেদের ইসলামকে প্রকাশ করিয়া বেড়াইতেন। অথবা তারা সকলে এই পরামর্শ করিলেন, আমরা বলিলাম, আমরা কার কতকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপে ফেলিয়া রাখিব? কতকাল তিনি এইভাবে মক্কার পাহাড়ে পাহাড়ে ঘুরিয়া বেড়াইবেন আর বিতাড়িত হইতে থাকিবেন? সুতরাং হজের মৌসুমে আমাদের মধ্য হইতে 70 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং দুই পাহাড়ের মধ্যবর্তী শেবে আকবা নামক স্থানে আমরা তাহার সহিত সাক্ষাতের স্থান ঠিক করিলাম। উক্ত আকাবায় আমরা একজন দুইজন করিয়া সকলে সমবেত হইলাম। অতঃপর আমরা বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিসের ওপর আপনার নিকট বায়াত হইব? তিনি বললেন, তোমরা এই মর্মে বায়াত হইবে যে ইচ্ছায় অনিচ্ছায় সর্বাবস্থায় শুনিবে ও মানিবে এবং সচ্ছল অসচ্ছল অবস্থায় সর্বাবস্থায় খরচ করিবে, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করিবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলিতে থাকিবে এবং আল্লাহর ব্যাপারে কোনো তিরস্কারের ভয় করিবে না। আমি যখন তোমাদের নিকট আসিব তখন তোমরা আপন স্ত্রী পুত্রদের যেরূপ হেফাজত করিতে থাকো আমরাও সেইরূপ হেফাজত করিব এবং উহার বিনিময়ে তোমরা বেহেশত লাভ করিবে। আমরা দাঁড়ায় তাহার প্রতি অগ্রসর হইলে হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তার হাত মোবারক ধরিলেন। তিনি সবার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। বাইহাকীর রিওয়ায়েতে অতিরিক্ত এইরূপ বর্ণিত হইয়াছে যে আমাদের 70 জনের মধ্যে আমি ব্যতীত অন্যদের অপেক্ষা হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু সর্বকনিষ্ঠ ছিলেন। তিনি বললেন, ইয়াসরাবাসীগণ, থামো। আমরা উষ্ট্র হাগে তাহার নিকট এই জন্য আসিয়াছি যে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর রাসূল। আজ যখন তোমরা তাহাকে নিজ এলাকায় লইয়া যাইবে তখন সমগ্র আরব তোমাদের শত্রু হইবে, তোমাদের বিশিষ্ট লোকজন কতল হইবে এবং তরবারি তোমাদের খণ্ড বিখণ্ড করিবে। যদি তোমরা এইসব সহ্য করিতে রাজি থাকো তবে তাহাকে লইয়া চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কৃত করিবেন। আর যদি তোমাদের অন্তরে এই ব্যাপারে কোনরূপ আশা থাকিয়া থাকে তবে তাকে এখানে থাকিতে দাও এবং তাহাকে এখনই পরিষ্কারভাবে বলিয়া দাও, ইহাতে আল্লাহর নিকট তোমাদের ওজর অধিক গ্রহণযোগ্য হইবে। উপস্থিত সকলেই বললেন, হে আসাদ, তুমি আমাদের মধ্য হইতে সরিয়া দাঁড়াও। খোদার কসম, আমরা এই বায়াত কখনো পরিত্যাগ করিব না এবং আমাদের নিকট হইতে কেউ এই বায়াত কখনো ছিনিয়া নিতে পারিবে না। অতএব আমরা উঠিয়া তার হাতে বায়াত হইলাম। তিনি আমাদের নিকট হইতে অঙ্গীকার লইলেন এবং করণীয় কাজ বলিয়া দিলেন এবং বিনিময়ে বেহেশতের ওয়াদা করিলেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আমরা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে সমবেত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রতীক্ষায় ছিলাম। এমন সময় তিনি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহুকে সঙ্গে লইয়া আমাদের নিকট আসিলেন। যদিও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তখন নিজের কওমের ধর্মের উপর ছিলেন, তথাপি তিনি আপন ভ্রাতৃসূত্রে এই কাজে উপস্থিত থাকিতে এবং আনসারদের নিকট হইতে তাহার ব্যাপারে অঙ্গীকার লইতে ইচ্ছা করিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিবার পর সর্বপ্রথম হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু কথা আরম্ভ করিলেন। তিনি বললেন, হে খাজরাজ গোত্রের লোকেরা, তোমাদের জানা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমাদের মধ্যকার একজন। তাহার ব্যাপারে আমাদের ন্যায় মতো পোষণকারী, অর্থাৎ যারা ঈমান গ্রহণ করে না এইরূপ আপন কওমের লোকদের হাত হইতে আমরা তাকে রক্ষা করিয়াছি। বর্তমানে তিনি নিজ কওমের মধ্যে সম্মান ও নিজ শহরে হেফাজতের সহিত আছেন। এখন তিনি সব কিছু ছাড়িয়া তোমাদের সহিত যাইবার ও তোমাদের সহিত থাকিবার সিদ্ধান্ত করিয়াছেন। সুতরাং তোমাদের যদি আস্থা হয় যে তোমরা তাকে যে বিষয়ে আহ্বান জানাইয়াছ তাহা যথাযথ পালন করিতে পারিবে এবং তাহাদের বিরোধিতাচারীদের হাত হইতে তাকে রক্ষা করিতে পারিবে, তবে তোমরা জানো তোমাদের দায়িত্ব। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের নিকট যাইবার পর তোমরা অপরগ হইয়া তাকে দুশমনের হাতে তুলিয়া দিবে এবং তাকে সাহায্য করা ছাড়িয়া দিবে, তবে এখনই তাকে এখানে রাখিয়া যাও, কারণ তিনি নিজ কওমের মধ্যে ও নিজ শহরে অত্যন্ত সম্মান ও হেফাজতের সহিত আছেন। হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, আমরা হযরত আব্বাস রাদিয়াল্লাহুকে বলিলাম, আমরা আপনার কথা শুনিয়াছি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলুন, আপনি নিজের জন্য এবং আপন পরওয়ারদিগারের জন্য যা ইচ্ছা অঙ্গীকার গ্রহণ করুন। হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলিতে আরম্ভ করিলেন। প্রথমে তিনি কুরআন পাক হইতে তেলাওয়াত করিলেন
তারপর আল্লাহর প্রতি দাওয়াত দিলেন, ইসলামের প্রতি উৎসাহিত করিলেন। অতঃপর বলিলেন, আমি তোমাদের নিকট হইতে এই মর্মে বায়াত গ্রহণ করিতেছি যে, যে সকল জিনিস দ্বারা তোমরা আপন স্ত্রী পুত্রদের হেফাজত করিয়া থাকো, তা হইতে তারা আমার হেফাজত করিবে। হজরত কাব রাদিয়াল্লাহু বলেন, হজরত বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তার হাত ধরিয়া বলিলেন, হ্যাঁ, সেই পাকজাতের কসম যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, আমরা সেই সকল জিনিস দ্বারা আপনার হেফাজত করিব যা দ্বারা আমরা নিজ স্ত্রী পুত্রদের হেফাজত করিয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বায়াত করুন। খোদার কসম, আমরা যোদ্ধা জাতি, বংশানুক্রমে আমাদের মধ্যে এই লড়াই যুদ্ধ চলিয়া আসিয়াতেছে। হজরত বারা রাদিয়াল্লাহু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা চলিতেছিল। এমন সময় হজরত আবুল হাইসাম ইবনে তায়ান রাদিয়াল্লাহু বলিয়া উঠিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সংখ্যক লোক অর্থাৎ ইহুদীদের সহিত আমাদের পুরাতন সম্পর্ক চলিয়া আসিতেছে। আপনার কারণে আমরা সেই সম্পর্ক ছিন্ন করিব, কিন্তু পরে যখন আল্লাহ তাআলা আপনাকে জয়যুক্ত করিবেন, তখন আবার এমন না হয় যে আপনি আমাদেরকে ছাড়িয়া আপন কওমের নিকট চলিয়া যান। এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসিয়া বলিলেন, বরং তোমাদের রক্তের সহিত আমার রক্ত সংযুক্ত থাকিবে। যেখানে তোমাদের কবর, সেখানে আমার কবর হইবে। আমি তোমাদের মধ্য হইতে এবং তোমরা আমার হইতে। তোমরা যাহা সহিত যুদ্ধ করিবে, আমিও তাহার সহিত যুদ্ধ করিব, এবং তোমরা যাহা সহিত সন্ধি করিবে, আমিও তাহার সহিত সন্ধি করিব। হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের মধ্য হইতে 12 জন সর্দার ঠিক করিয়া আমার নিকট লইয়া আসো, যারা নিজ নিজ কওমের সর্ববিষয়ে জিম্মাদার হইবে। অতএব তারা নিজেদের মধ্য হইতে 12 জন সর্দার ঠিক করিয়া আনিলেন, 9 জন খাজরাজ গোত্র হইতে ও 3 জন আউস গোত্র হইতে। পিতা হায়তুস সাহাবা রাদিয়াল্লাহু হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করুন। দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।